হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি লাস্ট যে ভিডিওটাতে আমি কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করেছিলাম যে লিমিট অফ আ সিকোয়েন্সের। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, দেখো এই ভিডিওটাতে আমি ডিসকাস করেছি আগের ভিডিওটাতে যে লিমিট অফ সিকোয়েন্সের কনসেপ্টটা কী। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, আমি একদম স্ট্রিক্টলি বারণ করছি যে এই ভিডিওটা একদমই দেখবে না। আগের ভিডিওটা দেখে এসো এই ভিডিওটা, তারপর তোমরা এই ডেফিনেশনটা আজকে আমি যেটা বলবো এবং ক্লিয়ারলি বলবো সেই জিনিসটাতে ফোকাস করো। ওকে, তো এই ভিডিওটা অবশ্যই দেখো, তারপর আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। ওকে, তো চলো শুরু করা যাক। ডেফিনেশনটা আমরা তো আগের ভিডিওটাতে কেমন ডিসকাস করেছি, আবার বলে দিচ্ছি। আগের ভিডিওটাতে আমরা ডিসকাস করেছি কি, যে কোনো একটা জায়গার পর থেকে কি হচ্ছে, যে কোনো প্রত্যেকটা সিকোয়েন্স যাদের লিমিট এক্সিস্ট করে তারা কি হবে, কোনো একটা জায়গার পর থেকে স্মুথলি বিহেভ করে কোনো একটা রিয়েল নাম্বারের, যেমন এল এর ক্লোজড বা 5-এর ক্লোজড এখানে হচ্ছিল। সেই অনুসারে আমরা কি করেছিলাম, ডেফিনেশনটাকে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম যে মড অফ এফ অফ এন মাইনাস এল লেস এপসিলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে। এখানে যেমন 100-র তুলনায় 100-র রেসপেক্টে এখানে আমরা বলেছিলাম কে। ওকে, তো চলো ডেফিনেশনটা আমরা লিখে নেওয়া যাক। তাহলে ডেফিনেশনটা কিভাবে লিখবো? ওকে, লেট একটা সিকোয়েন্স ধরে নিচ্ছি যে এফ এন বি আ সিকোয়েন্স অফ কি রিয়েল নাম্বার। ওকে ওকে, এ রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার এল, এলটাকে আমরা লিমিট বলবো, ইজ সেড টু বি আ লিমিট অফ দ্য সিকোয়েন্স। কোন সিকোয়েন্সটা? যে সিকোয়েন্সটা ধরেছি, অফ দ্য সিকোয়েন্স এফ অফ এন ইফ, ইফ কি হবে তাহলে, ইফ ফর ইচ epsilon greater 0 there exists a natural number k depending on epsilon bracketed depending on epsilon such that mod of কি হবে f of n, লিমিটটা তো এল, সবসময় এল এর কাছাকাছি যাচ্ছে, তাহলে মাইনাস এল লেস এপসিলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে। কোনো একটা কে এর পর থেকে, আমি বলছিলাম 100, যে ছবিতে দেখেছিলাম 100, কোনো একটা 100-র পর থেকে স্মুথলি বিহেভ করছে, তাহলে কোনো একটা কে এর পর থেকে স্মুথলি বিহেভ করছে, যার জন্য আমরা কি বলছি যে এর লিমিটটা হয়ে যাচ্ছে এটা। এবং লিমিট অফ দ্য সিকোয়েন্স, আচ্ছা তোমাদের এখানে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এই যে কেটা নিচ্ছি, কেটা হচ্ছে ডিপেন্ডিং অন এপসিলন। ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট জিনিস এই জিনিসটা বোঝা, যেই জিনিসটা আমি কিন্তু ক্লিয়ার করছি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা যারা জানো তাহলে ঠিক আছে, আর নাহলে ডিপেন্ডিং অন এপসিলন কেন লেখা হচ্ছে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করা খুবই জরুরি। ডিপেন্ডিং অন এপসিলন, আচ্ছা এইটাকে আমরা কি বলছি, লিমিট ডিনোট করব কিভাবে? তাহলে নোটেশন হচ্ছে কি, যে লিমিট অফ আ সিকোয়েন্স ইন দিস কেস লিমিট অফ আ সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা আমরা কত নিয়েছিলাম, এফ অফ এন ইজ ডিনোটেড বাই কত, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ এফ অফ এন ইজ ইকুয়াল টু এল। তাহলে এটার নোটেশন কেমন, এরকম, দিস ইজ লুকিং লাইক দ্যাট।
এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে মড অফ এফ অফ এন মাইনাস এল লেস এপসিলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে। তাহলে যখন আমরা বলবো যে কোনো একটা সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করেছে এবং সেটা এল হয়েছে, তাহলে আমরা বলবো যে এতটুকুই, যে কোনো একটা কে ন্যাচুরাল নাম্বারের পর থেকে সেই সিকোয়েন্সটা স্মুথ হয়ে গেছে, একদম এল এর কাছাকাছি টেন্স করছে, এল এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে ডেফিনেশন অফ লিমিট। কোনো কিছুই নেই, দেখো মড অফ এফ অফ এন মাইনাস এপসিলন, একটা এপসিলন পজিটিভ নিয়েছি, আর কি করেছি, ন্যাচারাল নাম্বার তার রেসপেক্টে একটা ন্যাচারাল নাম্বার পাচ্ছি। এইবার তোমাদের বড় জিনিস হচ্ছে, তোমাদের কনফিউশনের জিনিস, যে এই যে কেটা ডিপেন্ডিং অন এপসিলন কেন বলা হচ্ছে। ডেফিনেশনে তোমরা পড়েছো, কিন্তু জিনিসটা তো ক্লিয়ার করোনি, অনেকেই ক্লিয়ার করোনি যে ডিপেন্ডিং অন এপসিলন জিনিসটা কি। তো চলো ডিপেন্ডিং অন এপসিলন একটা এক্সাম্পলের মাধ্যমে আমি কিন্তু ছোট্ট একটা এক্সাম্পল বলবো, এবং সেটার মাধ্যমে তোমাদের কিন্তু জিনিসটাকে একদম ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ওকে, চলো দেখো, ধরে নাও একটা এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি। সেই এক্সাম্পলটা হচ্ছে যে এফ অফ এনটা, এই ফাংশনটা আমি ধরে নিলাম যে 1/n। ওকে, 1/n। তাহলে এটা তো তোমরা সবাই জানো যে এর লিমিটিং ভ্যালু কত, তাহলে এর দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ এফ অফ এনটা কত হবে, 0। এইটার মাধ্যমে আমি তোমাদের এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব যে ডিপেন্ডিং অন এপসিলন কেটা কেন ডিপেন্ডিং অন এপসিলন হচ্ছে। ওকে ওকে, এইবার দেখো নাও মড অফ যদি এফ অফ এন মাইনাস 0, এটাই তো ডেফিনেশন, বাই ডেফিনেশন মড অফ এফ অফ এন মাইনাস 0, তাহলে এটা কত, এফ অফ এনটা কত 1/n মাইনাস 0, তাহলে কত হচ্ছে 1/n। ওকে, তাহলে 1/n হলো মড অফ এফ অফ এন মাইনাস 0। ক্লিয়ার? এইবার দেখো n এর মান কি করব, n এর মান ধরে নাও, আমি ধরে নিলাম যে n এর মান 100, তাহলে 1/100, তাহলে এটা 1/100 মানে কত 0.01, তাহলে আমি কি ধরলাম যে টেকিং n ইকুয়াল টু 100 ধরে নিলাম। ক্লিয়ার? 100 নাও হতে পারে, n এর মান অন্য কিছু হতে পারে, কিন্তু আমি ধরে নিলাম যে n 100। ওকে, এইবার ভালো করে বোঝার চেষ্টা করো, n এর মান 100 ধরেছি। এইবার বাট ভালো করে যদি আমি ইফ উই টেক এপসিলনটাকে যদি আমি ধরি 0.001, তাহলে যদি আমি এপসিলনটাকে 0.001 ধরি, তাহলে মড অফ এফ অফ এন মাইনাস 0, এটা তো লিমিট মাইনাস এল, লেস এপসিলন কি হবে, লেস এপসিলন হবে না। কেন? এটা মান তো বড়, লেস এপসিলন করলে তো এপসিলনের মানটা ছোট হতে হবে। তাহলে এপসিলন, তার মানে কি এটা কিন্তু দেন এই মড অফ এফ অফ এন মাইনাস 0 লেস এপসিলন কিন্তু আর হচ্ছে না। ভালো করে বুঝতে পারছো? এন এর মান এখানে ধরে নাও আমি এন এর মান 100 ধরে নিচ্ছি, যে 100 পর থেকে এটা স্মুথ হতে শুরু করেছে, তাহলে এ 100 বসাবো, তাহলে 100 বসালে কি হচ্ছে 0.01। ওকে, কিন্তু আমি যদি এপসিলনের মানটা চুজ করি, এই যে এখানে 0.01 বেরিয়েছে তার চেয়ে ছোট, তাহলে লেস এপসিলন কেমন করে হবে, হবে না। তাহলে লেস এপসিলন কিন্তু হবে না। তার মানে কি এই যে এন, এই এন 100 নিয়েছি মানে কি কে এর মানটা 100 নিয়েছে, অ্যাকচুয়ালি এন 100 নিয়েছি মানে কে মানে কত 100 পর থেকে স্মুথ হতে শুরু করছে, তাহলে এটা অ্যাকচুয়ালি কে এর মান। এই 100টা কার মান, 100টা হচ্ছে কে এর মান নিয়েছি, কারণ 100 পর থেকে স্মুথ হতে শুরু করছে। তাহলে এর উপর এই কে এর মানটার উপর কিন্তু এপসিলন ডিপেন্ড করছে। বোঝা গেল? কারণ কে এর মানটা 100 যদি হয়, ভালো করে বোঝার চেষ্টা করো, 100 পর থেকে ধরে নাও স্মুথ হতে শুরু করছে, তাহলে এখানে 100 বসছে। কিন্তু কে এর মান যদি 1000 হতো, বা ধরে নাও 1000 10,000 হতো, তাহলে এখানে তো কি এটা ছোট হয়ে যেত। এপসিলনের মান ধরে নাও এটা চুজ করলাম, তাহলে লেস এপসিলন তখন হতো। কে এর মান যদি ছোট হয় 10 হতো, তাহলে কি হতো 0.1 হতো। তখন এপসিলনের মান যদি এটা চুজ করি, তাহলে কি আর হবে, লেস এপসিলন হবে। মানে এই যে জিনিসটা মড অফ এফ অফ এন মাইনাস এল লেস এপসিলন করতে হবে তো বাই ডেফিনেশন। তার মানে কি এই মানটা যত বেরোবে তার চেয়ে ক্ষুদ্রতম, কারণ এপসিলন হচ্ছে পজিটিভ টার্ম কিন্তু ক্ষুদ্র। তাহলে এই এপসিলনের মানটা কার উপর ডিপেন্ড করছে, কে এর উপর ডিপেন্ড করছে না, কারণ কে যেমন হয়ে এখানে যে মানটা আসবে তার চেয়ে কিন্তু বড় নিতে হবে এপসিলনকে লেস এপসিলন করার জন্য। বোঝা গেছে জিনিসটা? তার জন্য আমরা বলি যে কি এই কে এর মানটার উপর এপসিলনের মানটা কিন্তু ডিপেন্ড করে।
তাহলে কে এর মানটা কিন্তু ডিপেন্ডিং অন এপসিলন। বোঝা গেছে? ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে এখানে আমরা তাহলে তার মানে কি যে এখানে যদি আমি লিখি তাহলে সো ফর দিস উই টেক ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে, তাহলে কি এন গ্রেটার অর ইকুয়াল টু কে তো কোনো একটা জায়গায়, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কি কে ডিপেন্ডিং অন, কে ডিপেন্ডস অন কার উপর, এপসিলনের উপর। তার জন্য আমরা এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো কি যে মড অফ এফ অফ এন মাইনাস এল লেস এপসিলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু কে, যেখানে ডেফিনেটলি কি যে এই যে কেটা, যে ন্যাচারাল নাম্বার কেটা আছে, এটা হচ্ছে ডিপেন্ডিং অন এপসিলন। বোঝা গেল? কারণ কি এই যে মানটা 100 যে তুমি চুজ করছো, এই মানটার চেয়েও কিন্তু এপসিলনকে বড়, এপসিলন যদি তুমি ছোট নিজের ইচ্ছা মতো নিয়ে নাও তাহলে কিন্তু হবে না। তার মানে এটার মাধ্যমে এই যে লেখাটা কে ডিপেন্ডিং অন এপসিলন, দ্যাট মিনস এটাই বোঝানো হচ্ছে যে তোমাকে বাবা এপসিলনটাকে এমনভাবে চুজ করতে হবে, কারণ কি যে এপসিলনের মানটা যেন লেস এপসিলন হয়। বোঝা গেছে? বাই ডেফিনেশন। বোঝা গেল? তাহলে দেখো এই কনসেপ্টটা কিন্তু অনেকেরই ক্লিয়ার থাকে না, যার জন্য আমি কিন্তু জিনিসটাকে একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে দেখো এন এর মান, দ্যাট মিনস কে এর মান যখন 100, আমি তো 100 থেকে স্মুথ করেছিলাম, তাহলে 100 তার চেয়ে ছোট যদি নিয়ে নিই তখন কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে খুব সহজ জিনিস, খুব সহজ কনসেপ্ট। এই ছোট ছোট জিনিসগুলোকে সবসময় ক্লিয়ার করে রাখবে। বারবার বলছি, দেখো তোমরা যেখানেই অ্যানালাইসিস পড়ো বা যাই করো, আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করব, যখনই কোনো একটা ডেফিনেশন পড়ছো, একটা জায়গায় লেখা আছে ডিপেন্ডিং অন এপসিলন, তোমাকে স্যার কিছু বললো না ওই ব্যাপারটা নিয়ে, বা হয়তো ডিটেলসে আলোচনা করলো না, তুমি বললে ও ঠিক আছে ডিপেন্ডিং অন এপসিলন, ও ঠিক আছে কোনো অসুবিধা নেই, তার মানে কি তুমি ওই জায়গাটা কিন্তু নলেজটাকে গেইন করতে পারলে না, ওই জায়গাটা কিন্তু তোমার অধরা থেকে গেল। তখন কি করবে? এরপরে যখন আস্তে আস্তে আরও অ্যানালাইসিসের সামনের দিকে এগোবে, তখন তুমি কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবে না। যখন তুমি অ্যাকচুয়াল আমরা লিমিট কন্টিনিউটি পড়বো রিয়েল নাম্বারে, তখন কিন্তু তোমার গিয়ে তুমি তখন দেখবে যে হ্যাঁ লিমিটে গিয়ে একই জিনিস আমি পড়বো যখন রিয়েল নাম্বারের ক্ষেত্রে, তখন একই জিনিসের প্রবলেম কিছু হবে, কী ব্যাপার, এটা কি ওটা কি। তো জিনিসগুলো একটু জেনে বুঝে ভালো করে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রেখো, যার কাছেই পড়ো। প্রত্যেকটা স্যারই জানে, অনেক সময় স্যাররা স্কিপ করে যায় যে হ্যাঁ এটা তো খুব সহজ জিনিস। তোমরা একটু তোমাদের নিজের স্বইচ্ছায় জিনিসটাকে জানার চেষ্টা করবে। ওকে, তো আজ এ পর্যন্তই। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।